ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল আচমকা হামলা চালায় দেশটিতে। যে হামলার লক্ষ্য শুধু পরমাণু স্থাপনা নয়, ইরান জুড়ে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাও, যার ফলে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী। তবে ইরান পাল্টা প্রতিশোধ নিতে এক মুহূর্তও দেরি করেনি। ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো রীতিমতো গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে। ধ্বংস করেছে আইডিএফের সদর দপ্তর সহ বহু সামরিক স্থাপনা। ইসরায়েল যখন ইরানের হামলায় নাস্তানাবুদ, তখন বন্ধুকে বাঁচাতে ইরানে হামলায় যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্র। 3টি পরমাণু স্থাপনায় একযোগে যৌথ অভিযান চালিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংসের দাবি করেন দেশটি। তবে এই হামলার প্রতিবাদে তেহরান মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো হামলার শিকার হওয়ার পরও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দেন এবং তা কার্যকর হওয়ার পথে রয়েছে। তবে ট্রাম্পের এমন নাটকীয় অবস্থান গ্রহণের পর প্রশ্ন একটা থেকেই যায়, ইরানের সামরিক হামলা চালিয়ে আসলে কী অর্জন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর কতটুকুই বা সফল তারা? বিশ্লেষকরা বলছেন, হামলার উদ্দেশ্য ছিল একাধিক। ইরানের পরমাণু কর্মসূচিকে স্থবির করে দেওয়া, সামরিক সক্ষমতা দুর্বল করা এবং রাজনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করে সরকার পরিবর্তনের পথ তৈরি করা। তবে বাস্তবতা হলো, এই হামলার পর এসব লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে জোর বিতর্ক চলছে। তেহরান ভিত্তিক কৌশলগত গবেষণা কেন্দ্রের বিশ্লেষক আব্বাস আসলানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরানের কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও মূল পরমাণু কর্মসূচি এখনও সচল রয়েছে, কারণ ইরান আগেই তাদের গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সরঞ্জাম ও জ্ঞান নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি কেবল যন্ত্রপাতি বা ভবনের উপর নির্ভরশীল নয়, এটি একটি জ্ঞান নির্ভর কাঠামো যা ইরান রক্ষা করতে পেরেছে। সামরিক দিক থেকেও ইরান সরাসরি জবাব দিয়েছে। কাতার, কুয়েত ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। কাতার দাবি করেছে তারা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে তেহরানের এই পদক্ষেপ ছিল কৌশলগত বার্তা, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং প্রয়োজনে ব্যবহারযোগ্যতা। রাজনৈতিক লক্ষ্য অর্জনের প্রশ্নেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্ভবত ব্যর্থ হয়েছে। হামলার পর তেহরানের সরকার বিরোধী কোনো বিক্ষোভ দেখা যায়নি, বরং জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাব আরও জোরদার হয়েছে। সব মিলিয়ে সামরিক শক্তি দিয়ে কৌশলগত বা রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো তাৎক্ষণিক কিছুটা সুবিধা পেয়েছে, কিন্তু সার্বিক বিবেচনায় তেহরানের প্রতিরোধ, পাল্টা জবাব এবং বুদ্ধিভিত্তিক রণকৌশল তাদের মূল উদ্দেশ্যকে প্রায় ব্যাহত করেছে। ইরানের পাল্টা হামলা এতটা শক্তিশালী হবে তা হয়তো কল্পনাও করতে পারেনি যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।